bdnews24.com একটা রিপোর্ট করেছে, তার শিরোনাম হচ্ছে এই যে যুদ্ধ অবসান নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দেশের মধ্যস্থতার খবর। কারা? তুরস্ক, মিশর ও পাকিস্তানের কর্মকর্তারা হোয়াইট হাউসের দূত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন বলছে সংবাদ মাধ্যম এক্সিওস। কি সেটা? যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে আলোচনা চলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মধ্যে এবার এই দুই দেশের মধ্যে তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ বার্তা আদান প্রদান এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা চলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদক বলেছেন, 3 দেশ তুরস্ক, মিশর এবং পাকিস্তানের কর্মকর্তারা হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। সাংঘাতিক ব্যাপার, এটা তো অনেক দূর আগাইছে। যদি এই কর্মকর্তারা সত্যি সত্যি বৈঠক করে থাকে তাহলে হয়তো তার ভিত্তিতেই ডোনাল্ড ট্রাম্প একটু বাড়ায় বলছে যে আলোচনা হচ্ছে, খুব ফলপ্রসূ ভাবে এগোচ্ছে, অমুক তমুক হ্যান ত্যান। হয়তো প্রাথমিক আলোচনাটা কেমন ভাবে বলছে যাতে থাপ করে তেলের দাম কমে। যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে এক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ জানান, বৈঠকে আলোচনা হয়েছে যুদ্ধ শেষ করা এবং অমীমাংসিত কিছু বিষয় সমাধান করা নিয়ে। গত 2 দিনে ওই 3 দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বার্তা আদান প্রদান করেছেন। মধ্যস্থতা এখনো চলছে এবং অগ্রগতি চলছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাকচির মন্ত্রণালয় বলছে, উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, পারমাণবিক ঝুঁকি কমানো এবং আঞ্চলিক উত্তেজনা নিরসন এবং যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা চলছে। এর আগে ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এর প্রেক্ষিতে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তবে ইরান ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করে কোনো রকম আলোচনা হওয়ার কথা অস্বীকার করেছে। এর মধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকার খবরে আসলো, যদিও দুই পক্ষের মধ্যে দূরত্বের কারণে এই প্রচেষ্টা অত্যন্ত নাজুক। অর্থাৎ ইরান যেভাবে বেঁকে বসে আছে, কারণ ইরানের ক্ষতি, অপূরণীয় ক্ষতি হয়েছে। সে কেন তার উপরে চাপায় দেয়া যুদ্ধ সে মেনে নেবে? তার ক্ষতিপূরণ দিতে পারবে? তার প্রধান ধর্মীয় নেতা যে মারা গেল, প্রতিরক্ষা মন্ত্রী মারা গেল, সেনা প্রধান মারা গেল, তারপরে শেষ পর্যায়ে 4 জন কর্মকর্তা মারা গেল, জ্যেষ্ঠ একজন নেতা সহ, তারা কি ফেরত আসবে? এই ক্ষতি কিভাবে পূরণ হবে? সব মিলায় আমেরিকার তোড়জোড় দেখার কারণে আমেরিকার তো আর ওই পর্যায়ের কোনো কর্মকর্তা যায়নি, ইসরায়েলেরও যায়নি। তো সুতরাং এখন যদি যুদ্ধ বন্ধ হয় সেক্ষেত্রে লাভবান তারাই হবে। ইরান বলতেছে আমরা স্থায়ী যুদ্ধ বন্ধ চাই। তো স্থায়ী যুদ্ধ বন্ধের গ্যারান্টি কোথায়? এটা কি এই 3 দেশ তুরস্ক, মিশর আর পাকিস্তান মিলে করতে পারবে? জিনিসটা খুবই সামান্য বলা যায়, একটু নাড়াচাড়া হলো, কিন্তু বিষয়টা অত সোজা না। এই ক্ষেত্রে হয়তো ট্রাম্প চাইবে না চীন এবং রাশিয়া ঢুকুক, কারণ তারা ঢুকলে তার লিডারশিপ তারা নিয়ে নেবে। সুতরাং তাদেরকে দিয়ে একটা মধ্যস্থতা করার চেষ্টা চলতেছে। দেখা যাক এখন কোন পর্যায়ে যে এটা থাকে।